বন্ধুরা, এখন আছি পূর্ব সিকিমের দলাপচাঁদের চন্দনে গ্রামে অবস্থিত বার্ডস ভিউ হোমস্টেতে। হোমস্টের তথ্য আগের ভিডিওতে দেওয়া হয়েছে, এই ভিডিওর শেষে তার লিংক দেওয়া হলো। আজকে হোমস্টে থেকে আমরা ওল্ড সিল্ক রুট যাব। দ্বিতীয় দিনে হোমস্টের থেকে রিজার্ভড করে দেওয়া গাড়ি ধরে চললাম ওল্ড সিল্ক রুটের উদ্দেশ্যে। ওল্ড সিল্ক রুটে যেতে প্রথমেই আসতে হলো রংলি বাজার এলাকায়। এই রংলি বাজার থেকেই সিল্ক রুটের জন্য পারমিট করাতে হয়। এ ব্যাপারে গাড়ির ড্রাইভারই যাবতীয় ব্যবস্থা করে দেন। রংলি বাজারের কোনো হোটেলে রাত কাটিয়েও পরদিন সিল্ক রুট যাওয়া যেতে পারে। রংলি বাজারের এই ভবন থেকেই পারমিট করার প্রক্রিয়া সম্পন্ন হয়। চাইলে এই ট্রাভেল এজেন্সির মাধ্যমেও সিল্ক রুট ভ্রমণ করা যেতে পারে। তবে আমরা কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই হোমস্টে থেকে ব্যবস্থা করে দেওয়া গাড়ি রিজার্ভ করে সিল্ক রুট যাচ্ছি। রংলি বাজার থেকে এবার শুরু হলো সেই মায়াবী পথের উদ্দেশ্যে যাত্রা। কিছুক্ষণ পর লিংতাম চেকপোস্টে আমাদের পারমিটের কাগজপত্র চেক করা হলো। একটু পরেই রংলি বাজার থেকে 7 কিলোমিটার দূরে সিল্ক রুট যাবার মেন রাস্তার ধারে অবস্থিত কিউখোলা ওয়াটারফলসের সামনে এসে পৌঁছলাম। এখানে প্রায় 100 মিটার উঁচুতে পাহাড়ের উপরে অবস্থিত ঘন জঙ্গলের মধ্যে থেকে একটি ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যাচ্ছে। মূলত বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় এখন ঝর্ণার জলের পরিমাণ বেশ কম, তবে আশপাশের পাথর বেশ পিচ্ছিল। এখানে জিপ লাইনের ব্যবস্থাও চোখে পড়ল। আশপাশের পরিবেশ বেশ সুন্দর। বেশ কিছু পর্যটককে দেখলাম জিপ লাইনের অ্যাডভেঞ্চার উপভোগ করছেন। ঝর্ণার পাশে খাবারের বেশ কয়েকটি ছোটখাটো দোকান রয়েছে। এরপর আবার শুরু হলো আমাদের পথ চলা। যতই উপরে উঠতে লাগলাম ততই পাইন আর বেতের জঙ্গলের প্রাচুর্য দেখা গেল। একটু পরেই রাস্তা নির্মাণের কাজের জন্য যানজটের সম্মুখীন হলাম। গাড়ি থেকে নেমেই অভিভূত হয়ে গেলাম। মেঘ কুয়াশা ধীরে ধীরে ঘিরে ধরছে সমগ্র এলাকা। রাস্তার পাশে কয়েকটা গাছে রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে। তবে কিউখোলা ওয়াটারফলস থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট জার্নি করার পর যখন জুলুকে এসে পৌঁছলাম তখন বুঝলাম আমাদের বিস্ময় হওয়ার এখনো অনেকটাই বাকি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,100 ফুট উচ্চতায় অবস্থিত এই জুলুকের সাথে প্রাচীনকালের বাণিজ্য ও সিল্ক রুটের এক গভীর সম্পর্ক আছে। তিব্বতী শব্দ জুলুকের অর্থ পাহাড়ি গিরিপথ বা পারাপারের স্থান, যা অতীতে যাতায়াতের অন্যতম কেন্দ্র ছিল। জুলুক পার হওয়ার পর চারপাশের প্রকৃতি যেন আরো মায়াবী হয়ে উঠল। একটা সময় কার্যত মেঘেদের বুক চিরে আমরা এগোতে থাকলাম। সে এক অনন্য অনুভূতি। এখন শীতকাল হওয়ায় ঠান্ডাটা একটু বেশি, তবে বর্ষাকালে এসব রাস্তার সৌন্দর্য আবার অন্য রকম হয়। তখন রাস্তার ধারে পাহাড়ি বালসাম, প্রেমিউলাস এবং বিভিন্ন প্রজাতির রং বেরঙের ফুল ও অর্কিডে চারপাশ রঙিন হয়ে থাকে। কিছুক্ষণ পর
যখন টাইটানিক ভিউ পয়েন্টে গাড়ি এসে দাঁড়ালো, তখন চারপাশের উঁচু উঁচু পাহাড়ের সৌন্দর্য আর চলমান মেঘেদের সাথে আকাশ তার যোগ্য সঙ্গতের মাধ্যমে এক স্বপ্নালোক রচনা করেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলাম সেই অপার্থিব দৃশ্য। এখানেও রয়েছে রডোডেনড্রনের উপস্থিতি। এরপর পায়ে হেঁটে এগোতে থাকলাম রাস্তার পাশে অবস্থিত টাইটানিক ভিউ পয়েন্টে। প্রকৃতপক্ষে জুলুক ও থাম্বি ভিউ পয়েন্টের মাঝামাঝি অবস্থিত এই টাইটানিক ভিউ পয়েন্ট থেকে প্রাচীন সিল্ক রুটের জিগজ্যাগ রোডের অসাধারণ ভিউ পাওয়া যায়। প্রথমটায় ঘন মেঘ আর কুয়াশার কারণে খুবই হতাশ হলাম, তবে কিছুক্ষণ পরেই চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল প্রাচীনকালের সিল্ক রুটের সেই রাস্তা, যার মাধ্যমে তিব্বত ও ভারতের মধ্যে বাণিজ্য চলত। কত মানুষ, কত ক্যারাভান গিয়েছে এই রাস্তা ধরে। বর্তমানে দাঁড়িয়ে অতীতের সেই অনুভূতি মনকে ছুঁয়ে গেল আমার। টাইটানিক ভিউ পয়েন্ট ও তার আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। উঁচু উঁচু পাহাড়, মেঘ কুয়াশায় মাখা এই অঞ্চল প্রকৃতই এক স্বপ্নের দুনিয়া, যেখানে দাঁড়িয়ে বাস্তব জীবনের রূঢ়তা প্রকৃতির স্পর্শে কোমল হয়ে ওঠে। টাইটানিক ভিউ পয়েন্টের পাশে মেইন রাস্তার ধারে রয়েছে খাবারের একাধিক দোকান। নারী পুরুষ উভয়ের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এখান থেকে এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। পথে একাধিকবার জিগজ্যাগ রোডের উপস্থিতি মনকে ভরিয়ে দিল। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে প্রায় 15 মিনিট যাত্রা করার পর এসে পৌঁছলাম ওল্ড সিল্ক রুটের বিখ্যাত থাম্বি ভিউ পয়েন্টের সামনে। জুলুক থেকে প্রায় 14 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,200 ফুট উচ্চতায় অবস্থিত এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড ছাড়াও মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। তবে অতিরিক্ত কুয়াশা ও মেঘের কারণে থাম্বি ভিউ পয়েন্ট আমাদের হতাশ করল। থাম্বি ভিউ পয়েন্ট থেকে এবার বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই রাস্তার মধ্যে অসংখ্য বন্য ইয়াকের উপস্থিতি আমাদের চলার গতি কিছুটা রুদ্ধ করল। একটু এগোতেই অবাক চোখে দেখলাম পাহাড়ের অনেকটা উচ্চতায় একটা নির্জন প্রান্তে সামান্য কয়েকটা ঘর নিয়ে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম মেঘের চাদর সরিয়ে উঁকি দিচ্ছে। মেঘ কুয়াশায় মাখা এই পথ ধরে যতই উপরে উঠতে লাগলাম ততই বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম। কোনো পার্থিব শব্দ দিয়ে এই সৌন্দর্যের ব্যাখ্যা সম্ভব নয় বুঝে চুপ করে থাকাটাই শ্রেয় মনে হলো। একটা সময় নির্জন পাহাড়ি পথের ধারে কিছু ঘরবাড়ি চোখে পড়ল। বাম দিকের এই রাস্তাটি ধরে নাথাং ভ্যালিতে পৌঁছানো যায়। নাথাং ভ্যালির কোনো হোমস্টেতে থাকতে গেলে বাম দিকের ওই রাস্তা ধরে সেখানে পৌঁছতে হয়।
আমরাও নাথাং ভ্যালির সৌন্দর্য দেখব, তবে তা হবে মেইন রাস্তায় দাঁড়িয়ে। একটু পরেই যখন গাড়ি মেইন রাস্তার পাশে দাঁড়ালো, তখন গাড়ি থেকে নেমে প্রায় মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। দূরে মেঘের চাদরে ঢেকে রয়েছে নাথাং ভ্যালি। গাড়ি ঘোড়া, টুরিস্টদের চিৎকার চেঁচামেচি থেকে মুক্ত এ যেন এক অন্য জগৎ। অল্প পরেই মেঘ সরে গিয়ে একটু রোদ্দুর উঁকি দিল, আর তখন ছেঁড়া ছেঁড়া মেঘের আবরণ বুকে জড়িয়ে চোখের সামনে দেখা দিল নাথাং ভ্যালির ঘরবাড়ি। খুব ইচ্ছা করছিল এই নির্জন উপত্যকায় কিছুদিন কাটিয়ে জীবন ধারণের এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করতে। এই সৌন্দর্যকে সাক্ষী রেখে মনে মনে সেই ভবিষ্যৎ সংকল্পটাও করে ফেললাম। নাথাং ভ্যালি থেকে এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে। রাস্তার অদূরে রয়েছে হিমবাহ গলা জলে পুষ্ট একটি প্রাকৃতিক লেক। পাহাড়ের গায়ে রৌদ্র মেঘের আলো ছায়া এক অদ্ভুত চিত্রকল্পের তৈরি করেছে। যতই সামনের দিকে এগোতে থাকলাম, ততই রাস্তার ধারে বরফের উপস্থিতি চোখে পড়তে লাগলো। অবশেষে এসে পৌঁছলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,800 ফুট উচ্চতায় নাথাং ভ্যালি ও জেরেপলা পাসের মাঝামাঝি অবস্থিত কুপুপ লেকের সামনে। হাতির মতো আকৃতি হওয়ায় একে এলিফ্যান্ট লেকও বলা হয়। প্রাচীনকালে এই এলাকা ভারত তিব্বত বাণিজ্য পথের অংশ ছিল। যাত্রীরা যাতায়াতের পথে এই লেকের ধারে বিশ্রাম নিতেন। এখানকার অসাধারণ সৌন্দর্য ও ভূপ্রকৃতি নিঃসন্দেহে লাদাখের সাথে তুলনীয়। দূরে দেখা যায় কুপুপ গ্রামের অসংখ্য ছোট ছোট ঘরবাড়ি ও বাসস্থান। গ্রামের প্রতিটা কোণা যেন কল্পনার ফ্রেমে বাঁধিয়ে রাখা ছবির থেকেও সুন্দর। কুপুপ লেক থেকে নাথাং ভ্যালি হয়ে এবার ফিরতি পথে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তুষারপাতে রাস্তার দুই পাশ সাদা হয়ে রয়েছে, আর এর সাথে রয়েছে প্রবল ঠান্ডা হাওয়া আর মেঘ কুয়াশার দাপট। কিছুক্ষণ পরে এসে পৌঁছলাম ওল্ড সিল্ক রুটের বিখ্যাত বাবা মন্দিরের সামনে। এটি হলো ওল্ড বাবা মন্দির, যা শ্রদ্ধেয় বাবা হরভজন সিং নামের একজন ভারতীয় বীর সেনানীর স্মৃতিকে সম্মান জানানোর লক্ষ্যে তৈরি হয়েছে। এখানে ট্যুরিস্টদের জন্য বসার পর্যাপ্ত ব্যবস্থাও রয়েছে। এবার আমরা প্রবেশ করলাম বাবা মন্দিরে। বাবা শ্রী হরভজন সিং 1968 সালে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্তব্যরত অবস্থায় নিখোঁজ হয়ে যান। কথিত আছে তার স্বপ্নাদেশে তার সহকর্মীরা বাবা হরভজন সিং এর মৃতদেহ উদ্ধার করেন। সেনাকর্মীরা বিশ্বাস করেন মৃত্যুর পরেও বাবা শ্রী হরভজন সিং আজও দেশমাতার সেবায় ব্রতী রয়েছেন। এই পবিত্র মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই বাংকার, যেখানে বাবা শ্রী হরভজন সিং তার মৃত্যুর পূর্বে কর্তব্যরত ছিলেন। সিঁড়ি বেয়ে সেই বাংকারে প্রবেশ করতে লাগলাম। দীর্ঘ সিঁড়ি বেয়ে
এই বাংকারের মধ্যে প্রবেশ করলে অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, তাই খুব সাবধানে ও ধীরে এগোনোই বাঞ্ছনীয়। ভেতরে বাবা শ্রী হরভজন সিং এর ব্যবহৃত ইউনিফর্ম, জুতো ও অন্যান্য সামগ্রী রাখা রয়েছে। এই মন্দির, বাংকার সবকিছুই ভারতীয় বীর সেনানীদের আত্মত্যাগ ও সীমান্ত রক্ষার ইতিহাসের নীরব সাক্ষী হিসাবে রয়েছে। এখানকার নীরব পরিবেশ ও বাবা শ্রী হরভজন সিংকে কেন্দ্র করে গড়ে ওঠা আবেগ মনে ভক্তি ও শ্রদ্ধাবোধ জাগাতে বাধ্য। এখন এই পবিত্র স্থান থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামার পালা। অবশেষে ওল্ড সিল্ক রুট ভ্রমণ শেষে আমাদের হোমস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। দুপাশে বরফের চাদরে মোড়া রাস্তা ধরে আবার এসে পৌঁছলাম চন্দনে গ্রামে আমাদের বার্ডস ভিউ হোমস্টেতে।